সম্প্রতি শেখ হাসিনার যে দুইটি ফোন আলাপ ফাঁস হয়েছে তার প্রথমটি ফাঁস হওয়ার পরে কথিত তানভীর কায়সার তার নামে যে আপা 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 এই আপা ট্রল শুরু হয়ে গেছে সারা দেশে। তাতে করে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ফলে এই কথিত তানভীর কায়সারকে বহিষ্কার পর্যন্ত করেছে আওয়ামী লীগ, তেমন তথ্য এবার সামনে এসেছে। কি ঘটলো, কে এই তানভীর কায়সার, কোথা থেকে তাকে বহিষ্কার করা হলো, সেই আলোচনাই করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম শেখ হাসিনার টেলিফোন আলাপ ফাঁস হয়ে যাওয়ার কথা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো টেলিফোন আলাপ ফাঁস হয়েছে, তার মধ্যে একজন তানভীর কায়সার এরকম নিশ্চিত করছে, এর আগেই কালবেলা নিশ্চিত করেছিল তার নাম তানভীর কায়সার। এবার জানা গেল যে সত্যি সত্যিই তিনি আওয়ামী লীগের একজন যুক্তরাষ্ট্র প্রবাসী মানে নেতৃস্থানীয় মানুষ এবং তাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবার বহিষ্কার করলো। অভিযোগ হচ্ছে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। মঙ্গলবার স্থানীয় সময় নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক লিখিত আদেশে তাকে বহিষ্কার করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও দলের নীতি, আদর্শ, চেতনা, মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্তে তানভীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। রফিকুর রহমান আরও বলেছেন, 12 সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে দলের সভাপতিকে হেয় করা হয়েছে। একজন দলীয় কর্মী হিসেবে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। তাই 16 সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা সভাপতি রফিকুর রহমান তিনি তার স্বাক্ষরিত একটা প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে যে তানভীর কায়সার তাকে বহিষ্কার করা হয়েছে। এতদিনে একটা ব্যাপার, এই বহিষ্কারাদেশ থেকে একটা ব্যাপার পরিষ্কার হলো, সেটা হচ্ছে জানা যাচ্ছিল না যে শেখ হাসিনার সঙ্গে এই ফোন আলাপ খুবই স্পষ্ট রেকর্ডিং, প্রফেশনাল রেকর্ডিং, সেই রেকর্ডিং করা ফোন আলাপ ফাঁস করছে আসলে কে? ভারত থেকে ফাঁস করা হচ্ছে সরকারিভাবে? ভারত বাংলাদেশকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোর জন্য এই ব্যাপারগুলো ফাঁস করছে? নাকি শেখ হাসিনার তরফ থেকেই এটা ফাঁস করে নেতাকর্মীদের এক ধরনের উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে? নাকি তানভীর কায়সার করছে? নাকি চতুর্থ কোনো পক্ষ এই কাজটা করছে? এই ব্যাপারগুলো কিন্তু ধোঁয়াশা ছিল। অতঃপর এই যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক আওয়ামী লীগ থেকে তাকে যখন বহিষ্কার করা হলো, তখন এটা পরিষ্কার করা হলো যে তানভীর কায়সার নিজেই এই অডিও ক্লিপ ফাঁস করেছেন। ফাঁস করে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তানভীর কায়সার কোন উদ্দেশ্যে এই ফোনালাপ ফাঁস করেছেন সেটা একটা বড় বিষয়, যেখানে অনেকে বলেন যে 100 বারেরও বেশি তিনি আপা শব্দটা উচ্চারণ করেছেন। আপা 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 করতে করতে মুখে ফেনা তুলেছেন। অথচ আওয়ামী লীগের সব থেকে বড় সমালোচনা হচ্ছে এই চাটুকার বৃত্তি এবং আপা 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 করেই শেখ হাসিনার এবং দলের সরকারের সব থেকে বড় ক্ষতি করেছে কিছু মানুষ। সেই টেন্ডেন্সি যদি এত বড় ধাক্কার পরেও কেউ আবার করে এবং সেটা ছেড়ে দেয়, সেটা নিয়ে যে পরিমাণ ট্রল হয়েছে দেশে, ট্রল মিম ভিডিও তৈরি করা হয়েছে, সেটাতে যে আওয়ামী লীগের খুব একটা স্ট্যাটাস বাড়েনি সেটা মানে না বললেও বোঝা যায়। এবার তার বহিষ্কারাদেশের মাধ্যমে এটা অন্তত পরিষ্কার করা হলো এবং গেল যে তানভীর কায়সার নিজেই এই কাজটি করেছিলেন, হয়তো নিজেকে হিরো প্রমাণ করতে এই কাজটি করেছিলেন, যার ফলে তিনি বহিষ্কারের কবলে পড়লেন।